আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস। পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা রইল সবাইকে। সবাই সুস্থ থাকেন এই প্রার্থনা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে মুনাফার হার কম বেশি হলে কি ঘটে। মুনাফার হার যদি কম বেশি হয় সেই ক্ষেত্রে মুনাফা কত টাকা কম বেশি হতে পারে, এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বোর্ডে একটি সমস্যা লেখা হয়েছে, সেখানে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি সেক্ষেত্রে একটু খেয়াল করেন। বলা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, অর্থাৎ আগে বার্ষিক মুনাফার হার ছিল 10 টাকা, সেখান থেকে কমে 8 টাকা হয়েছে। অর্থাৎ মুনাফার হার 10 টাকা মানে আসলে কি, প্রতি 100 টাকার জন্য তাকে 10 টাকা অতিরিক্ত প্রদান করা হতো, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে সেটা কমে 8% করা হয়েছে, অর্থাৎ প্রতি 100 টাকাতে তাকে 8 টাকা অতিরিক্ত দেওয়া হচ্ছে। তাহলে আগে ছিল 8 টাকা 10 টাকা, সেটা থেকে পরে কমে 8 টাকা হয়ে গেল। এখন যে মূলধন ছিল সেখান থেকে 3 বছরের জন্য আসলে মুনাফার যে কত টাকা কম হবে সেই বিষয়টাই মূলত জানতে চাওয়া হয়েছে। তো যাই হোক, আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। আসল বা মূলধন যেটাই বলেন না কেন, P ইকুয়াল 300, মুনাফার হার প্রথম অবস্থায় মুনাফার হার হচ্ছে R = 10%। কত বছরের জন্য? 3 বছরের জন্য। সময় n ইকুয়াল 3। এখন বলা হচ্ছে যে মুনাফা কত টাকা কম হবে। যখন মুনাফার হার 10% তখন আসলে কত টাকা মুনাফা পায় সেটা আমরা আগে বের করব, তারপরে 8%। আমরা জানি মুনাফা বা মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় সমান সমান PNR ডিভাইডেড বাই 100। 100 কেন লিখলাম? কারণ এখানে মুনাফার হার পার্সেন্ট থাকে, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। এখানে 100 না লিখে এখানেও লিখতে পারেন যে 10/100, আর এর জায়গায় লিখতে পারেন যে 10 ডিভাইডেড বাই 100। তো যাই হোক, একই কথা। তো এখন আসি P এর মান আসলে কত? 3000 ইনটু n এর মান 3 ইনটু r এর মান 10 ডিভাইডেড বাই 100। ডাবল জিরো ভ্যানিশ, এখানে শূন্য এই শূন্য কাটা, লেবরে থাকে কত? 3 গুণ 300 900 টাকা। তাহলে দেখেন মুনাফা পেয়েছি কত টাকা? 300 টাকা। এখন বলা হচ্ছে যে মুনাফা কত কম হবে। তাহলে আমরা দেখি আসলে কত কম হয়। তাহলে আমরা দেখলাম যে প্রথম অবস্থায় মুনাফা পেয়েছি 900 টাকা। এখন মুনাফার হার হয়েছে 8%। তাহলে সেটা যদি আমরা বের করি, লিখতে পারেন যে যখন মুনাফার হার 8 টাকা হয় বা 8% হয়, আয় সমান সমান আসল তো আগেরটায় আছে, সময় আগেরটায় আছে, সুদের হারটা শুধু কমছে, নিচে 100, ডাবল জিরো ভ্যানিশ। তাহলে 3 390 গুণ 8, 8 9 72, 720 টাকা। এর আগে মুনাফা হয়েছিল কত টাকা? 900 টাকা। পরবর্তীতে মুনাফা হয়েছে কত? 720 টাকা। তাহলে আমরা বিয়োগ করে দিলেই মুনাফা কত কম হয়েছে সেটা পেয়ে যাচ্ছে। তো লিখতে পারেন মুনাফা কম হবে 900 মাইনাস 720, 180 টাকা।
আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।